মেয়ের বাবা আজকে হঠাৎ করে বলতেছিল রুমের ভিতর এত এসি চালাবে না, এসি বন্ধ করবে, ফ্যান চালাবে, ফ্যানে যতটুকু বিল আসে সেই বিলেই দিব, এসির বিল আর এত দিতে পারবো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের ভাইয়া আজকে বিকেলে এই কথাটা বলতেছিল, কারণ এবারে কারেন্টের বিল অনেক এসেছে, সামলানো যাচ্ছে না। বলতেছে এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আবার কারেন্টের বিল এত এত টাকা আসে। আসলে কিভাবে কোন পাশে সামাল দিব নিজেই বুঝে উঠতে পারতেছি না। এক পাশে অনেক গরম, আসলে ফ্যানের বাতাস মনে হয় না যে শরীরের মধ্যে লাগে, শুধু এত গরম, মানে সারা শরীরে মনে হচ্ছে যে আগুন জ্বলে ভিতরে। কেমনে থাকবো, কি করব সঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, তারপর হচ্ছে ভিডিওটা শুরু করেছিলাম একদম সকাল সকাল, সকাল 6টার দিক থেকে। প্রথমে হচ্ছে লাউ, এই তো লাউ সেই দিন আমার যে শাশুড়ি লাউ পাঠিয়ে দিয়েছিল 4টা লাউ, তার থেকে 2টা লাউ অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর একটাই ছিল, এইটা সকালে কেটে আসলে দেখতেছিলাম লাউটা অনেক শক্ত কাটার সময়, কিন্তু লাউটা কেটে যখন রান্না করলাম দেখলাম একদম মমের মতো গলে গিয়েছে লাউটা, একদম শক্ত না, খেতে অবশ্য অনেক মজা লেগেছিল লাউটা। তারপর হচ্ছে গরুর মাংস আমি হাতে মাখিয়ে সব কিছু দিয়ে একটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আপনারা মানে বলতে পারেন যে আপু লাউ হচ্ছে প্রেশার কুকারে দিলেন, আবার গরুর মাংস মানে পাতিলের মধ্যে। আসলে গরুর মাংসটা পাতিলের মধ্যেই অনেক মজা, এখানে হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করা যায়, আর প্রেশার কুকারে তো হচ্ছে সিটি দিয়ে কষিয়ে রান্না করলে আসলে এক একটা জিনিসের এক একটা মজা হয়। তারপর হচ্ছে এই যে আমার লাউটা অলরেডি হয়ে গিয়েছে, লাউটা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, এবং খেতেও কিন্তু অনেক মজা ছিল এই লাউটা আজকে। মানে একদম মমের মতো গলে গিয়েছে এটা। মানে কি আর বলবো, গ্রামের লাউ, নিজের ক্ষেতের লাউ ছিল, খেতে আসলে অনেক মজা ছিল। তারপর হচ্ছে এখানে গরুর মাংসটা আমি সব কিছু মশলা দিয়ে উঠাই দিয়েছিলাম, দিয়ে একটু পর পর হচ্ছে নেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়। আসলে হাতে মাখিয়ে চুলার মধ্যে এভাবে যদি অল্প আছে যদি গরুর মাংস রান্না করা যায় তাহলে দেখবেন যে আসলে অনেক মজা হয়। আর ওই যে কোরবানির দিনে গরুর মাংস রান্না করেছি ঈদে, আর হচ্ছে রান্না করা হয়নি, এই কারণে ভাবলাম যে আজকে গরুর মাংস একটু রান্না করি। সকালে উঠে দেখতেছিলাম যে না, আবহাওয়াটা একটু ঠান্ডা হবে, মনে হয় বৃষ্টি হবে, এই কারণে গরুর মাংস হচ্ছে বাইর করেছিলাম। কিন্তু সকালে একটু বৃষ্টি হয়েছিল, হওয়ার পরে হচ্ছে 12টার পরে দুপুরের দিকে এত পরিমাণ গরম উঠেছে, আল্লাহ, মানে আর থাকা যাচ্ছিল না। শুধু গরম বলতে শুধু শরীর ঘামাচ্ছে, আর হচ্ছে চুলার কাছে তো কিছুতেই যাওয়া যাচ্ছিল না। এই অবস্থায় হচ্ছে তারপরও চিন্তা করলাম রান্না যেহেতু করে ফেলেছি খেয়ে নিতে হবে। আসলে আমাদের ঘরে অবশ্য গরমের সময় যা, মানে যেই দিন রোদ হবে অনেক গরম হবে সেই দিন সব কিছু ঠান্ডা খাবারে খাই আমরা, গরম খাবার খাই না অতটা বেশি। গরুর মাংস তো অনেক গরম, এই কারণে হচ্ছে সচরাচর খাওয়া হয় না। তারপর হচ্ছে এভাবে এই যে মাংস রান্না আমার একদম শেষের দিকে, সর্বশেষ হয়ে মানে শেষের দিকে আমি একটু হচ্ছে জিরা ফাঁকি দিয়েছি। এখানে জিরা ফাঁকি দেওয়ার পর নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে অল্প আছে আমি চুলার উপর আর কিছুক্ষণ রেখেছিলাম, ঢেকে রাখার পরে হচ্ছে ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম, বলতে চুলা অফ করে দিয়েছিলাম। দেওয়ার পর হচ্ছে মানে পাতিলের মুখটা একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছিলাম, মানে দেখতে যেন ভালো লাগে আর হচ্ছে পরিষ্কার হয়। আর তো এটা মাজা হবে না, এখন খাওয়া শেষ হবে তারপর। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।